আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ইদানিং আমাদের এদিকে হবিগঞ্জ চুনারগের একটা শাপলা বিল ভাইরাল হয়েছে। তো ভাবতেছি অনেকদিন ধরে এখানে যাব, কিন্তু যাওয়া করে আর যাওয়াই হইতেছে না। তো আজকে হঠাৎ ঘুম থেকে ওঠার পর আমার একটা বড় ভাই ফোন দিয়া বলতেছে যে তুই শাপলা বিল যাবি নাকি। তো আমারও অনেক যাওয়ার ইচ্ছা ছিল, এই জন্য আর না করি নাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম। তো যাওয়ার আগে বাইকের মধ্যে তেল ভরে নেওয়া হচ্ছে। তেল ভরা নেওয়া শেষে অনেকক্ষণ জার্নি করার পর এখানে একটা ছায়া দেখে আমরা সবাই একটু রেস্টের জন্য দাঁড়ালাম। আমাদের একটা বাইক পিছনে রয়ে গেছে, এই জন্য একটু এখানে দাঁড়ালাম। জায়গাটা খুবই ভালোই লাগতেছে। তো গাইস, ওইখানে রেস্ট নেওয়া শেষে আমরা অনেকক্ষণ জার্নি করার পর চলে আসলাম আমাদের সেই হবিগঞ্জ চুনারঘাট শাপলা বিলে। তো এখানে আসার পর আমি চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখতেছি চা বাগান আর চা বাগান, খুবই ভালোই লাগতেছে। আর আস্তে আস্তে একটু ক্ষুধা লাগছিল, এই জন্য একটু চটপটি খেয়ে নিলাম সবাই মিলে। চটপটি খাওয়ার পর পানি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য কিনেই খেতে হলো পানি। তো যাই হোক, পানি টানি খাওয়া শেষে এখন আমরা শাপলা বিলের দিকে এগিয়ে যাই। যে এখান থেকে দেখা যাইতেছে ওই যে শাপলা বিল। এতদিন শুধু এটা টিকটকেই দেখছি, মানে মানুষ এটা নিয়ে অনেক ভিডিও করছে, জায়গাটা নাকি অনেক সুন্দর। তো আজকে সরাসরি দেখবো, খুবই ভালোই লাগতেছে। তো ফাইনালি চলে আসলাম আমাদের শাপলা বিলের কাছে। সত্যি বলতে গাইস, আসলে খুবই সুন্দর লাগতেছে। চারপাশে চা বাগান আর মধ্যে একটা শাপলা বিল, সত্যি অসাম লাগতেছে আমার কাছে। আর আমার বড় ভাইরা এখানে আইসাই পিক এবং ভিডিও করতে শুরু করে দিছে। মানে কোনো সুন্দর জায়গায় আসলে মানুষের পিক আর ভিডিও করা শেষ হয় না। অথচ আমাকে মানুষ টিকটকার বলে, কিন্তু আমার কোনো জায়গায় গেলে ভিডিও করার ইচ্ছাই থাকে না। কারণ আমি কোনো সুন্দর জায়গায় গেলে ভিডিও করলে আমি ভালোভাবে সৌন্দর্যটা উপভোগ করতে পারি না। তো যাই হোক, এখানে দেখতেছি একটা ছোট ভাই শাপলা ফুল বিক্রি করতেছে। তো দেখা যাক কত টাকা কইরা। তো গাইস, এখানে 10 টাকা কইরা আটা। তো আমি 3 আটা নিয়ে নিলাম 30 টাকা দিয়া। এখন এই 30 টাকার ফুল দিয়ে কিছু পিক আর ভিডিও করে নিই, হালাল তো করতে হবে। ভিডিও করার জন্য ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় ভাই, যিনি আমাকে এখানে আনছেন। সত্যি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার ইচ্ছাটা পূরণ করার জন্য আসলে অনেক ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু মানুষ পাইতেছিলাম না। অবশেষে আমার বড় ভাই আমাকে নিয়ে আসলো। তো জায়গাটা অনেক ঘুরে দেখলাম, চারপাশে চা বাগান এবং মধ্যে শাপলা বিল। সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক গাইস, অনেকক্ষণ থাকার পর খুবই ভালো লাগলো। এখন আমরা চলে যাইতেছি, দেখা যাক এখন কোথায় যাওয়া যায়। আমার বড় ভাইরা বলতেছে তারা নাকি সাতছড়ি যাবে। ভালোই হয়েছে, মানে একদিনেই 2 জায়গা ঘোরা হয়ে যাবে। আর কি বলবো গাইস, সাতছড়ি যাওয়ার সময় রাস্তাগুলো আমার কাছে এত একটা সুন্দর লাগছে, এত একটা অসাম লাগছে, বলে বুঝাতে পারবো না। মানে আমার পকেটে মোবাইল ছিল, আমি বাইকে বসা ছিলাম, মোবাইলটা বের করার মতো পরিস্থিতি ছিল না, তবুও আমি কষ্ট করে বের করলাম শুধুমাত্র এই সুন্দর রাস্তাগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য। মোবাইল পকেট থেকে বের করতে গিয়ে একবার মোবাইল পড়ে গেছিল, কিন্তু ভাগ্য ভালো বাইকের চাক্কার তলে পড়ে নাই। সত্যি বলতে এই রাস্তাগুলো আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে যে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মানে যত যাইতেছি ততই শুধু সুন্দর সুন্দর রাস্তা দেখতেছি। এই জায়গাটা দেখে আমার কাছে আরো ভালো লাগলো, এই জন্য আমি বাইক থেকে ভিডিও করতেছিলাম। তখন আমার বড় ভাই বাইক থেকে নেমে গেল এখানে পিক তোলার জন্য। তো আমার জন্য ভালোই হয়েছে, আমি ভালো করে একটু দেখে নিব এবং আপনাদের কাছেও ভিডিও করে এটা শেয়ার করতে পারবো। আমার মনে হয় এই জায়গাটাতে যদি একটা শুটিং করা হয়তো তাহলে বেস্ট একটা মানে ওয়েদার পাইতো। তো গাইস, সাতছড়ি আসার পর আমাদের অনেক ক্ষুধা লাগে যায়, এই জন্য হাত মুখ দিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে যাই ভাত খাওয়ার জন্য। অনেক ক্ষুধা লাগছে, সকালে বাসা থেকে কিছুই খেয়ে আসি নাই, খুবই তাড়াহুড়া করে চলে আসছি। তো হাত মুখ দিয়ে সবাই মিলে টেবিলে বসে গেলাম। তো এখানে টেবিলটা পরিষ্কার করা হচ্ছে, অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। অবশেষে আমাদের ভাত চলে আসলো, সবাই যার যার প্লেট ধুয়ে নিচ্ছে। আমি ভিডিও করতেছিলাম, তাই আমার একটা ফ্রেন্ড আমার প্লেটটা ধুয়ে দিল এবং ভাতও নিয়ে দিল। তো অবশেষে আমাদের তরকারিও চলে আসলো। আর দেরি করবো না গাইস, খুবই ক্ষুধা লাগছে, আগে খায় নেই তারপর ভিডিও চলবে। তো গাইস, সবার আগে আমার খাওয়াই শেষ হয়ে গেল, কারণ ক্ষুধা আমার যতই লাগুক না কেন ভাত বেশি খাইতে পারে না, এই জন্য হয়তো বা মোটা হইতে পারে না, শুধু চিকনাই হইতেছি। আর গাইস, আমাদের টেবিলের সামনে একটা নারিকেল গাছের মধ্যে অনেকগুলা বানর। তো আমি একটু ভিডিও করলাম, খুবই সুন্দর লাগতেছে, আরো অনেকগুলো আছে অন্যদিকে। তো গাইস, সবার খাওয়া দাওয়া শেষে এখন আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে, কারণ এখন আর ঘোরাঘুরি করা যাবে না, বেলা ফুরিয়ে আসছে। তো বাড়ি যাওয়ার আগে আমার বড় ভাইরা এখানে চা পান খাওয়ার জন্য দাঁড়ালো। আর এটা মনে হয় চুনারঘাট উপজেলা ব্যারিস্টার সুমনের এলাকা। খুবই দুঃখ লাগলো ওনার কথা মনে পড়ে, কারণ যতই হোক না কেন উনি মানুষের অনেক উপকার করছে। তো যাই হোক গাইস, অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম অবশেষে আমাদের হবিগঞ্জ। বাইকের মধ্যে বসতে বসতে একদম কোমর ধরে গেছে, এই জন্য এখানে একটু রেস্ট নেওয়ার জন্য থামলাম। তারপর বড় ভাই বলতেছে চল চা খাই, তারপর একটু চা খেয়ে নিলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডাও পড়ে যাইতেছে। তো যাই হোক গাইস, বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেছিল, অনেক ঠান্ডা, তাই ভিডিও করতে পারি নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।